আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি দেশের সামষ্টিক অর্থনীতির অবিশ্বাস্য রূপান্তরের গল্প জানব, যাকে একসময় অনেকেই ভেবেছিল হয়তো পৃথিবীর বুকে একটা বিশাল বোঝায় পরিণত হবে। কিন্তু সেই দেশটি আজ কিভাবে নিজেদের বদলে যাওয়ার এক দুর্দান্ত গল্প তৈরি করেছে তা সত্যিই মুগ্ধ করার মতো। চলুন শুরু করা যাক। শুরুতেই একটু পেছনের দিকে ফিরে তাকাই। ১৯৭১ সালে যখন দেশটি সদ্য স্বাধীনতা লাভ করল, চারদিকে তখন শুধুই যুদ্ধবিধ্বস্ত এক ধ্বংসযজ্ঞ। ১৯৭২ সালের ডেটা দেখলে চমকে যেতে হয়। তখন মাথাপিছু জিডিপি ছিল মাত্র $১৩৪। আর জানেন সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি কী ছিল? দেশের প্রায় ৭০% মানুষই তখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করত। এখন এই ডেটাটা খেয়াল করুন, কি অবিশ্বাস্য একটা কন্ট্রাস্ট, তাই না? সেই $১৩৪ মাথাপিছু আয় আজ নমিনাল হিসেবে বেড়ে দাঁড়িয়েছে $২,৯৬০। এটা কিন্তু নিছকই কোনো সংখ্যা নয়, এটা একটা জাতির বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধির একেবারে জ্বলজ্বন্ত প্রমাণ। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব: ধ্বংসস্তূপ থেকে উত্থান, প্রবৃদ্ধির স্তম্ভসমূহ, অবকাঠামোগত বিপ্লব, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সবশেষে ভিশন 2041 ও এর ভবিষ্যৎ। আপনাদের জানিয়ে রাখি, এই যাত্রায় শুধু আকাশ ছোঁয়া সাফল্যের গল্পই নয়, বরং বর্তমানের কঠিন বাস্তবতাগুলো নিয়েও আমরা একদম নিরপেক্ষভাবে আলোচনা করব। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। ধ্বংসস্তূপ থেকে উত্থান, কিভাবে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ পরিণত হল এক ইকোনমিক মিরাকলে। গত কয়েক দশকের দিকে তাকালে আমরা বেশ পরিষ্কার একটা টাইমলাইন দেখতে পাই। স্বাধীনতার পরপরই সমাজতান্ত্রিক অর্থনীতির পথে হাঁটলেও ৮০-র দশকেই কিন্তু বাংলাদেশ মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতির দিকে মোড় নেয়। তখনই গড়ে ওঠে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো। এরপর ৯০-এর দশকে তৈরি পোশাক শিল্পে আসে এক বিশাল বুম। আর ২০০০-এর দশক থেকে তো ধারাবাহিকভাবে ৬% বেশি প্রবৃদ্ধি অর্জন করা শুরু হয়। আর এই ধারাবাহিক গ্রোথের সবচেয়ে বড় প্রভাবটা আসলে কোথায় পড়েছে জানেন? সাধারণ মানুষের জীবনে। ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা বলছে ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে ৩,৪০,০০,০০০-এরও বেশি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে। মানে অর্থনীতির বড় বড় ডেটাগুলো যে আসলেই মানুষের জীবনের সরাসরি ইম্প্যাক্ট ফেলেছে আর দারিদ্র্য কমিয়েছে, এটা তারই প্রমাণ। এবার আসি দ্বিতীয় পর্বে, প্রবৃদ্ধির স্তম্ভসমূহ। মূলত তৈরি পোশাক, রেমিটেন্স এবং কৃষি, এই তিনটি খাতই হল এই $৫১০ বিলিয়ন অর্থনীতির প্রধান ইঞ্জিন। এই চার্টটা একটু খেয়াল করুন। মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪%ই আসছে তৈরি পোশাক বা আরএমজি খাত থেকে। অন্য সব খাত মিলে মাত্র ১৬%। বোঝাই যাচ্ছে এটাই অর্থনীতির মেরুদণ্ড। শুধু এই একটা খাতেই ৪০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে, যার বিশাল একটা অংশই কিন্তু নারী কর্মী। ব্যাপারটা সত্যিই দারুণ। প্রবৃদ্ধির আরেকটা বিশাল স্তম্ভ হল আমাদের প্রবাসী আয় বা রেমিটেন্স। ২০২৪-২৫ অর্থ বছরে রেমিটেন্স এসেছে রেকর্ড $৩০.৩৩ বিলিয়ন। একটু ভেবে দেখুন, এই বিশাল অঙ্কের পেছনের কারিগর কিন্তু প্রায় ১,৩০,০০,০০০ প্রবাসী মানুষ। তারা বিদেশে হাড়ভাঙা খাটুনি খেটে দেশে টাকা পাঠাচ্ছেন, যা শুধু রিজার্ভই বাড়াচ্ছে না, বরং গ্রামের বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে পরিবারের শিক্ষা বা স্বাস্থ্য সবকিছুতেই অবিশ্বাস্য অবদান রাখছে। আর এই ডেটাটা একটা দারুণ বিষয় তুলে ধরছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতে এখনও কতটা সম্ভাবনা অব্যবহৃত রয়ে গেছে তা এই তুলনা দেখলেই বুঝবেন। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের ৯০%ই এসএমই, কিন্তু জিডিপিতে এর অবদান মাত্র ২৫%। যেখানে ইন্দোনেশিয়ার মতো দেশে এই অবদান 59%। এখানে যদি সঠিক পলিসি সাপোর্ট দেয়া যায়, তাহলে গ্রোথ আরও কতটা ত্বরান্বিত হতে পারে একবার ভাবুন তো। আমরা চলে এলাম তৃতীয় পর্বে, অবকাঠামোগত বিপ্লব বা কানেক্টিং দ্য নেশন। চলুন দেখি মেগা প্রজেক্টগুলো কিভাবে দেশের চেহারা বদলে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশে এমন কিছু বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং মেগা প্রজেক্ট গড়ে উঠেছে, যা আক্ষরিক অর্থেই পুরো দেশের ফিজিক্যাল এবং ইকোনমিক ল্যান্ডস্কেপ বদলে দিচ্ছে। নিজস্ব অর্থায়নে ৬.৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, চট্টগ্রামের কর্ণফুলী টানেল কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলোর প্রতিটি নগরায়ন এবং কানেক্টিভিটিতে একটা যুগান্তকারী পরিবর্তন আনছে। একটিমাত্র মেগা প্রজেক্ট কতটা প্রভাব ফেলতে পারে তার বেস্ট এক্সাম্পল হলো পদ্মা সেতু। এটি সরাসরি ২১টি জেলার সাথে কানেকশন তৈরি করেছে, যা গ্রামীণ অর্থনীতিতে রীতিমতো প্রাণ সঞ্চার করেছে। শুধু নিজস্ব অর্থায়নের এই একটা প্রজেক্টই জাতীয় জিডিপিতে তাত্ত্বিকভাবে ১.২% পর্যন্ত প্রবৃদ্ধি যোগ করতে সক্ষম। এবার আসা যাক চতুর্থ পর্বে, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং উত্তরণ। এতক্ষণ আমরা সাফল্যের চমৎকার সব গল্প শুনলাম, তবে এবার বর্তমানের কিছু রূঢ় অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হওয়া যাক।
এখানে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হলো সামষ্টিক অর্থনীতির সূচকগুলো কিন্তু এখন বেশ চাপের মুখে। টেবিলটা খেয়াল করুন, 2024-25 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 3.97%, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কম। অন্যদিকে মূল্যস্ফীতি 9.13% থাকায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমছে। আর সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে ব্যাংকিং খাতের মোট ঋণের 35.73%ই এখন খেলাপি ঋণ। রপ্তানির প্রধান মেরুদণ্ড যে তৈরি পোশাক খাত, সেটিও এখন প্রবল চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 182টি কারখানা বন্ধ হয়ে গেছে, আর এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় 1,09,000 শ্রমিক। রাজনৈতিক অস্থিরতা, গ্লোবাল মার্কেটের পরিবর্তন এবং তীব্র জ্বালানি সংকটের মতো বিষয়গুলো সম্মিলিতভাবেই মূলত এই কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে। এর পাশাপাশি 2026 সালে আসতে যাচ্ছে একটি বিশাল মাইলফলক, এলডিসি গ্র্যাজুয়েশন, মানে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ। এটা নিঃসন্দেহে অনেক বড় সম্মানের, কিন্তু এর একটা উল্টো পিঠও আছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে থাকা বিশেষ শুল্কমুক্ত সুবিধা বা ট্যারিফ বেনিফিটগুলো বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি আছে, যা পোশাক খাতের কম্পিটিটিভ প্রাইসিং ধরে রাখার ক্ষেত্রে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সবশেষে আমাদের পঞ্চম পর্ব, ভিশন 2041 ও ভবিষ্যৎ। বর্তমানের এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত দেশের কাতারে পৌঁছানোর রোডম্যাপটা আসলে কী? সরকার এবং পরিকল্পনাবিদদের ভিশন 2041-এর লক্ষ্যগুলো বেশ স্পষ্ট এবং খুবই উচ্চাবিলাসী। 2041 সালের মধ্যে উন্নত ও উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া, মাথাপিছু আয় $12,500 নিয়ে যাওয়া, বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি 9% উন্নীত করা এবং রপ্তানি আয় $330 বিলিয়ন পৌঁছানোর মতো বেশ কিছু সুনির্দিষ্ট টার্গেট এখানে সেট করা হয়েছে। চলুন দেখি এই বিশাল লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে আমাদের কি কি কৌশলগত পদক্ষেপ নিতে হবে। প্রথমত, শুধুমাত্র পোশাক শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে ফার্মাসিউটিক্যালস এবং আইটির মতো সেক্টরে রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতের ব্যাপক সংস্কার প্রয়োজন। আর তৃতীয়ত, জ্বালানি নিরাপত্তা এবং গ্রিন ইনভেস্টমেন্ট নিশ্চিত করা ছাড়া এই রূপকল্প বাস্তবায়ন করা কিন্তু একেবারে অসম্ভব। রপ্তানি বহুমুখীকরণের একটা চমৎকার উদাহরণ হতে পারে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। অবাক করা ব্যাপার হলো, বঙ্গোপসাগরে আমাদের প্রায় 8 মিলিয়ন টন সামুদ্রিক সম্পদের সম্ভাবনা থাকলেও বর্তমানে আমরা হারভেস্ট করছি মাত্র 0.7 মিলিয়ন টন। এই বিশাল অব্যবহৃত সমুদ্র সম্পদ কিন্তু দেশের অর্থনীতিকে পোশাক শিল্পের বাইরে একেবারে নতুন একটা দিগন্তের সন্ধান দিতে পারে। আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা খুব বড় প্রশ্ন আপনাদের চিন্তার জন্য রেখে যেতে চাই। দেশের জনসংখ্যার প্রায় 40% কিন্তু তরুণ। এই সুবিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ কি 2041 সালের ভিশনকে বাস্তবে রূপ দেবে, নাকি তরুণদের এই ক্রমবর্ধমান বেকারত্বের কারণে এটা শুধুই একটা অব্যবহৃত সম্ভাবনা হয়েই রয়ে যাবে? এই উত্তরটার উপরই নির্ভর করছে একটি জাতির আগামী দিনের ভাগ্য। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো দারুণ বিষয় নিয়ে আবারও কথা হবে।